হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রধানত মশলার ব্যবহারই যে কোনো খাবারের স্বাদ এবং ঘ্রাণে আনে পরিবর্তন। তো আজকে আপনাদের জন্য স্পেশাল একটা মশলার রেসিপি করে দেখাবো আমি। আর এই মশলাটা ব্যবহার করা যাবে মাছ, মাংস, শুটকি ভুনা এবং সবজি রান্নাতেও। মশলাটা তৈরি করে বয়ম ভর্তি করে নিলে ব্যবহার করা যাবে মাসের পর মাস। তো চলুন শুরু করি। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি শুকনা মরিচ। আর যেহেতু মশলাগুলোকে আমি টেলে গুঁড়া করব, তাই যেই পাত্রে আমি টালবো সেই পাত্রেই সরাসরি নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিলাম দারুচিনি। আর এই দারুচিনিগুলোকে আমি কিনে আনার পরে খুব ভালোভাবে ধুয়ে 2 থেকে 3 দিন কড়া রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকানোর ফলে খুবই মুচমুচে হয়েছে। আর একটু ছোট ছোট টুকরো করে আমি ভেঙেও নিয়েছি টালার সুবিধার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ এলাচি, লবঙ্গ, আস্ত ধনে নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি তেজপাতা, 3 থেকে 4টা তেজপাতা একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এতে করে টালতেও সুবিধা হবে আর ব্লেন্ড করার সময়ও সুবিধা হবে। এই তো গেল নর্মাল সব সাধারণ যে মশলা আমরা ব্যবহার করি সেই মশলা। আর এই মশলাটাকে স্পেশাল করতে, আরও ফ্লেভারফুল করতে এখন আরও কিছু মশলা আমি ব্যবহার করব। সাথে নিয়ে নিচ্ছি এখানে কালো গোলমরিচ, আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারবেন। নিয়ে নিচ্ছি কালো এলাচি আর সামান্য একটু স্টার অ্যানিস নিয়েছি। আর নিয়েছি জয়ত্রী। আর এখানে চাইলে কিন্তু জায়ফলও সামান্য পরিমাণে ব্যবহার করা যাবে। যারা জায়ফল চিনেন বা পছন্দ করেন তারা অল্প একটু দিয়ে নিতে পারেন। এখন নিয়ে নিচ্ছি মেথি আর শাহি জিরা। শাহি জিরার পরিমাণ খুবই সামান্য, আমি 1 চা চামচের মতো নিয়েছি। এই তো সব মশলা নিয়ে নিলাম। এখন এই ফ্রাই প্যানটাকে আমি চুলাতে বসিয়ে দিব। এই মশলাগুলোকে সুন্দরভাবে এখন টেলে নিতে হবে। চুলাটাকে অন করে দিলাম আর চুলাটা এখন হাই আঁচে রেখেছি যেন ফ্রাই প্যানটা গরম হয়ে যায়। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে সাথে সাথেই চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম টু লো করে রেখে প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে এই মশলাগুলোকে টেলে নিতে হবে। চুলার আঁচ বাড়ানো যাবে না আর অনেক বেশি সময় নিয়েও মশলাগুলো টেলে কালো করে ফেলা যাবে না, তাহলে কিন্তু মশলার ফ্লেভার নষ্ট হয়ে যাবে আর দেখতেও কালো কালো হয়ে যাবে। মশলা টেলে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি মরিচের ডাঁটগুলোকে ফেলে দিচ্ছি। একদম গরম গরম মশলাটাকে ব্লেন্ড না করে একটু সময় ঠান্ডা হতে অপেক্ষা করে তারপরে ব্লেন্ড করলে অনেক সুন্দরভাবে ব্লেন্ড করা যায়। ব্লেন্ডারের সেটের সাথে সবথেকে ছোট মশলার যেই জারটা থাকে সেটার মধ্যে আমি পরিমাণ মতো ভাজা মশলা নিয়ে নিচ্ছি আর ব্লেন্ড করে নিচ্ছি 30 সেকেন্ডের জন্য। একবারে আমি সবগুলো মশলা দিচ্ছি না, সবগুলো মশলা কিন্তু আমি 3 বারে অ্যাড করে তারপরে গুঁড়ো করে নিচ্ছি। আর এই যে সুন্দর পাউডার করে নিতে হবে। সব শেষবারের মতো আমি বাকি মশলাটা দিয়ে পাউডার করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার স্পেশাল মশলা। এখন এই মশলাটাকে শুকনা এয়ারটাইট বয়ামে ভরে সংরক্ষণ করব। যে কোনো বড় মাছের ভুনাতে কিংবা সবজি রান্নাতে এবং শুটকি ভুনাতে আর মাংসতে তো ব্যবহার করা যাবেই। সামান্য একটু এই মশলার ব্যবহার করে যে কোনো একটা কারি রান্না করলে রান্নার ফ্লেভার এবং টেস্ট দুটোই বেড়ে যায় অনেকখানি। প্রতিদিনের রান্নায় কিংবা শাহি কোনো রান্নায় নতুন মাত্রা যোগ করতে এই মশলার রেসিপিটা করে দেখতে পারেন। আশা রাখছি মন্দ লাগবে না। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।